চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার হলো মধু ভাত। অঞ্চলটির প্রায় সবার কাছেই এটি বেশ প্রিয়। চট্টগ্রামের ছেলে বুড়ো যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই মিলবে মধু ভাতের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার গল্প। নামের আগে মধু থাকলেও এই ভাতে মধুর বিন্দুমাত্র ব্যবহার নেই, তবু স্বাদে যেন সত্যিই খাঁটি মধুর মতোই মিষ্টি। চাটগেয়া খাদ্য সংস্কৃতির এটি এক অনন্য উপাদান, যা একসময় শহর থেকে গ্রাম সর্বত্রই ছিল দারুণ জনপ্রিয়। মধু ভাতের স্বাদ মিষ্টি হলেও এটি তৈরি করতে এক চিমটি চিনি কিংবা এক ফোঁটা মধু ব্যবহার করা হয় না। তাহলে এত মিষ্টি আসে কোথা থেকে? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে এর মূল উপাদান জ্বালা চালে। ধান চারা তৈরির জন্য যে ধান ভিজিয়ে রাখা হয় সেখান থেকেই তৈরি হয় জ্বালা চাল। এই ধান ভিজিয়ে রেখে অঙ্কুরিত করা হয়, তারপর স্তূপ করে রেখে দেওয়া হয় 10 থেকে 15 দিন। এরপর তা শুকিয়ে ঢেকিতে বা মেশিনে কুড়িয়ে তৈরি হয় চালের গুঁড়া। এই গুঁড়ো চাল দিয়েই তৈরি হয় মধু ভাত, যা প্রাকৃতিকভাবেই হয় মিষ্টি ও সুগন্ধি। তবে যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা খাওয়ার সময় সামান্য চিনি মিশিয়ে নেন। এই খাবারটি পরিবেশনের সময় উপরে কোরানো নারকেল ছড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ আবার কিশমিশ বা বাদামও যোগ করেন বাড়তি স্বাদের জন্য। আগে এই ভাত তৈরি হওয়ার সাথে সাথে খাওয়া হতো, এখন অনেকেই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পছন্দ করেন। স্বাদে এটি অনেকটা ফিরনির মতো হলেও ফিরনিতে যেমন চিনি বা গুড় থাকে, মধু ভাতে সেসব ব্যবহার করা হয় না। আবার ফিরনিতে যে ঘ্রাণ পাওয়া যায় তা মধু ভাতে নেই, বরং রয়েছে এর নিজস্ব এক প্রাকৃতিক মৌ মৌ গন্ধ। স্বাদেও থাকে এক ধরনের টক মিষ্টির ছোঁয়া। মজার বিষয় হলো একসময় মধু ভাত রান্না হতো রাতে চুপিসারে, যেন বেশি মানুষ দেখে না ফেলে। এটা নিয়ে নানান মিথ রয়েছে, তবে চট্টগ্রামের মানুষের মধ্যে এক বিশ্বাস প্রচলিত ছিল, মধু ভাত রান্নার সময় যদি অনেক লোক জানে তবে সেটি উঠে না, অর্থাৎ ঠিকঠাকভাবে তৈরি হয় না। তাই রাতে নিঃশব্দে চলতো নারিকেল কাটা ও চাল ঘুটার কাজ, আর সকালে খাবারের টেবিলে হাজির হতো মধু ভাত। পরিবারের সবাই মিলে আয়েশ করে খেতেন। এমনকি মধু ভাতের এই আয়োজন উপলক্ষে আপনজনদের দাওয়াতও দেওয়া হতো, আবার বাটি ভরে প্রতিবেশীদের বাড়িতেও পাঠানো হতো। চট্টগ্রামের নিজস্ব লোকজ ঐতিহ্য অনুযায়ী মধু ভাত তৈরির উপযুক্ত সময় গ্রীষ্মকাল ও ভাদ্র মাস, কারণ এই সময়ে গরমের ভাতটি সহজে রূপ নেয় মধু ভাতে। অনেকে বলেন ভাদ্র মাসের মধু ভাত সবচেয়ে বেশি মিষ্টি হয়। এটি শুধু চট্টগ্রামের খাদ্য সংস্কৃতির নয়, সামাজিক সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। একসময় চট্টগ্রামের ঘরে ঘরে মধু ভাত রান্না হতো উৎসব করে। এখন আর আগের মতো সেই আয়োজন দেখা যায় না। সময়ের অভাব, দীর্ঘ প্রস্তুতির ঝক্কি এবং দ্রুত জীবনের চাপে অনেকেই আর আগ্রহ পান না। এখন কেবল গ্রামের কিছু পরিবার এই ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শহরাঞ্চলে বলতে গেলে এটি প্রায় বিলুপ্ত। বর্তমান প্রজন্মের অনেকের কাছে মধু ভাত অপরিচিত, অথচ মধু ভাত শুধু একটি খাবার নয়, এটি চট্টগ্রামের সমাজ সংস্কৃতির স্মৃতি আর সৌহার্দ্যের প্রতীক। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।